বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পরিবহন দপ্তরের সহায়তায় আমরা রায়গঞ্জ ডিভিশনে দুটো নতুন বাস আমরা পেয়েছি। এই দুটো বাস আজকে কলকাতার জন্য উদ্বোধন করা হলো, যে রকেট সার্ভিস আমাদের চলে। এতে মানুষ ভালো পরিষেবা পাবে এবং প্রতিদিন কলকাতা যাতায়াত করতে পারবে। এবং এই এনবিএসটিসি আমাদের কাছে, উত্তরবঙ্গের মানুষের কাছে একটা আবেগ, কারণ পাবলিক বাস থেকে স্টেট বাসে মানুষ চড়ার যে প্রবণতা এটা বেশি আছে। ফলে আজকে আমরা খুব খুশি যে দুটো বাস আমরা রায়গঞ্জ ডিভিশনের রায়গঞ্জ ডিপোতে পেয়েছি। এখান থেকে কলকাতা রেভিনিউ কীরকম কী হয় এই বাস থেকে? মানে আপনাদের আমাদের রেট তো খুব কম আছে, কিন্তু তারপরেও আমাদের স্টাফরা খুব সুন্দরভাবে চালায়। আমরা ধীরে ধীরে অনেক প্রোগ্রেস করেছি। আগামী দিনে নিশ্চয়ই এটা আমাদের ঠিকঠাকভাবে। বড় ভাই, নতুন বাসের কি ফেসিলিটি থাকছে? আমাদের প্যাসেঞ্জার কমফোর্টলি যেতে পারবে এবং কোথাও বাসে টেকনিক্যাল ফল্ট হবে না, এবং মানুষ চায় সব নতুন গাড়িতে উঠতে এবং সঠিক টাইমে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। এটা একটা কনসেপ্ট। আরেকটা বিষয় দাদা, যে পুরনো যে বাসগুলো ছিল সেগুলো তো বাতিল করা হচ্ছে, বাতিল করে নতুন বাস দেওয়া হচ্ছে। তো এই পুরনো বাসের তুলনায় এই বাসের সিট, আসন কিছু কম, এই বিষয়টা যদি একটু বলেন। যাতে মানুষ কমফোর্ট যেতে পারে। আগে যেমন সামনে পা রাখা অসুবিধা ছিল, এইগুলোকে আস্তে আস্তে ধীরে আপগ্রেড করা হচ্ছে যাতে মানুষ কমফোর্টে যেতে পারে। দাদা আরেকটা বিষয়, আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের রায়গঞ্জ ডিপো থেকে বিভিন্ন গ্রামীণ এলাকার কিছু রুটে বাস বন্ধ আছে, এই বিষয়টা আপনারা কি ভাবছেন? এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা একটা লোকেশনটা দেখি কোথায় চললে ভালো হয়, কারণ কিছু জায়গায় আমাদের হয়তো বাস চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে, প্যাসেঞ্জার হচ্ছে না, সেখানে তো আমরা বাস চালাবো নিশ্চয়ই। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার নাম গৌতম পাল, আমি এনবিএসটিসির ভাইস চেয়ারম্যান।